কারমাইকেল শিল্ডের মতন বসিরহাট লোকসভায় একাধিক লিগ বন্ধ। স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রতিবাদে গর্জে উঠলেন জাতীয় প্রাক্তন ফুটবলার সহ ক্রীড়া প্রেমিকরা। স্টেডিয়াম সংস্কারের অভাবে খেলা বন্ধ, প্রতিবাদে গর্জে উঠল জাতীয় প্রাক্তন ফুটবলার সহ ক্রীড়া প্রেমীরা। সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় ৩৫ লক্ষের মানুষের ক্রীড়া প্রতিভা অন্বেষণের ঠিকানা বসিরহাট মহকুমা স্টেডিয়াম লকডাউনের পর থেকে গত ৩.৫ বছর এই স্টেডিয়ামে সমস্ত ধরনের খেলা বন্ধ, যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছা। কোথাও ১ হাঁটু জল তো আবার কোথাও বা ৪ থেকে ৫ ফুট আগাছা জন্ম নিয়েছে। যে মাঠ থেকে মিহির বসু, অলোক দাস, দিব্যেন্দু বিশ্বাস, নাজিমুল হক, হাবিবুর রহমান, গোপাল বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমীর বসু সহ বহু ক্রিকেট এবং অ্যাথলেটিক প্রতিভা উন্মোচিত হয়েছে এই মাটি থেকে, আর যার জন্য রাজ্য এবং জাতীয় স্তরে তারা সুনামের সঙ্গে বসিরহাটকে ভারত এবং বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে দিয়েছে। সেখানে স্টেডিয়াম সংস্কারের অভাবে খেলা বন্ধ। একদিকে শতবর্ষের কারমাইল শিল্ড, বসিরহাট লিগ, অ্যাথলেটিক সহ একাধিক খেলা বন্ধ হয়ে গিয়েছে, যার দরুন বসিরহাট প্রতিভার অন্বেষণ অনেকটাই থমকে গিয়েছে। এই নিয়ে সোচ্চার হলেন রাজ্য জাতীয় স্তরে নাম করা প্রতিভারা। বসিরহাট টাউন হলে ক্রীড়াপ্রেমী এবং বিশিষ্ট জনেরা এই নিয়ে একটা কমিটির মধ্যে দিয়ে আবারও স্টেডিয়াম যাতে পুনরায় খেলার জায়গায় ফিরে আসে সোচ্চার হয়েছেন একাধিক প্রাক্তন জাতীয় ফুটবলাররাও। তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন যারা একসময় বসিরহাট স্টেডিয়ামে দাপিয়ে বেরিয়েছে। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় তিনি জানান, কোভিড মহামারী কালে খেলা বন্ধ রয়েছে, সংস্কার হচ্ছে না, খুব তাড়াতাড়ি মাঠের সংস্কার হবে, আবারও খেলা ফিরে আসবে স্টেডিয়ামে। কিন্তু বসিরহাট স্টেডিয়ামের বাইরের বিভিন্ন মাঠে বিভিন্ন খেলার আমরা আয়োজন করছি। যারা পেরেন্ট বডি তাদের যদি সদিচ্ছা না থাকে তো আইনি জটিলতা কি করবে? তাদের তো সদিচ্ছা ছিল কেন? ফার্স্ট সেই প্রশ্নটা আসবে। তারা এত এই দীর্ঘ এত বছর ধরে খেলা বন্ধ, তারা কোথায় কি দরবার করেছে? ওই প্রাক্তন প্লেয়ারদের তো একবারও তারা ডাকেনি যে আমরা পাচ্ছি না, তোমরা চলো আমাদের সঙ্গে। এখানেই অপদার্থতা, এখানেই ব্যর্থতা। এই ব্যর্থতার জন্যই তো আজকে এই অবস্থা। আজকে ২৪ পরগনা ডিস্ট্রিক্টের অনেক কথা বললো, কিন্তু ২৪ পরগনা ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধিত্ব করে তারা খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দেয়, কিন্তু আমাদের বসিরহাট সাব ডিভিশনে প্রাক্তন খেলোয়াড়দের, ভেটারেন্স ক্লাবকে, এদেরকে ওনারাও সম্মানই দেয় না। অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে স্টেডিয়ামের নিচে একটা ঘর দেওয়ার জন্য, তারা ডিনাই করে দিয়েছে। তো যারা প্রাক্তন প্লেয়ারদেরই গুরুত্ব দেয় না, তারা যদি কর্মকর্তা হিসেবে বসে থাকে তো ফুটবলেরই হবে, খেলাধুলোরই হাল হবে, এর বাইরে তো আর কিছু হবে না। মানে বেটার লেট দ্যান নেভার। এখন সবাই জাগ্রত হয়েছে যদি সদিচ্ছা থাকে। দীপেন্দু, অলোক, এরা তো আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তো যাদের দেখে বড় হয়েছি বা খেলা শিখেছি, এরা আবার আমাদের দেখে খেলা শিখতো, এদেরই এখন এগিয়ে আসা উচিত। পেছন থেকে আমরা এদের সাপোর্ট দেবো মরালি। এবং আমি আমার স্থির বিশ্বাস দীপেন্দু, অলোক বিশ্বাস সহ আরও যারা ওদের সমসাময়িক খেলোয়াড় আছে তারা এগিয়ে আসুক, এবং এই অঞ্চলের যে সমস্ত বসিরহাট অঞ্চলে যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ এবং দক্ষ সংগঠক আছে তাদের যৌথ উদ্যোগে আবার ফুটবল তার সমন্বয়ে ফিরে আসবে বিশ্বাস আমার আছে। আমরা ওর পাশে থেকে দাদা হিসেবে গাইড করে নিশ্চয়ই আমরা চাইবো যে বসিরহাটের ফুটবল তার সমন্বয়ে ফিরে আসুক এবং আগামী প্রজন্ম এই ভারতবর্ষ তথা বাংলা ফুটবলকে আরো বেশি সমৃদ্ধ করবে। প্রথম কাজটা হলো আজকে একটা কমিটি করা হয়েছে, এই কমিটিকে আমরা এসডিও সাহেবকে দেবো, এবং এসডিও সাহেব যেহেতু মানে সর্বোপরি উনি এখন তো বিএসএস হেড, মানে সর্বোপরি পজিশনে বসে আছেন, তো ওনাকে অনুরোধ করবো যে এই কমিটিটাকে দিয়ে ইমিডিয়েটলি খেলাটা চালু করার জন্য। মানে কমিটি না করলে তো একটা সংগঠন চলাই না, এই সংগঠনের কমিটিটা করে বলবো, অনুরোধ করবো এটার জন্য খেলাধুলোটা চালু করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ।